আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে চমৎকারভাবে আমরা আলোচনা করব কিভাবে একটি লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করা যায়। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, কারণ এই ক্লাসটি তুমি যদি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে যে কোনো সার্কিট থেকে তুমি ফাংশন তৈরি করতে পারবা, আর এগুলি পরীক্ষাতে থাকে সবচেয়ে বেশি। সো লেটস বিগিন। প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছি তিনটি ভেরিয়েবল আছে, এ বি সি। এ থেকে একটি নট বের হয়েছে আর সি থেকে আরেকটি নট বের হয়েছে। আর এ থেকে নট যখন বের হয় তখন এ হয়ে যায় এ বার, সি থেকে যখন নট বের হয় তখন সি হয়ে যায় সি বার। এখন প্রথমত আমাদের যে গেটটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে দুটি ইনপুটকে গুণ করবে প্রথমত, তারপর তাদের উপরে একটি বার দিবে। তাহলে আমরা দেখি কোন কোন ইনপুট এই ন্যান্ড গেটের মধ্যে আছে। ন্যান্ড গেটে প্রথমত এখানে যে ইনপুটটা আছে সেটা হচ্ছে এ, আর এখানে দ্বিতীয়ত যে ইনপুটটা আছে সেটা হচ্ছে বি। অর্থাৎ সে এ এবং বি কে গুণ করলো, আর এই যে নোটটা দেখতে পাচ্ছে এটার কারণে উপরে বার দিল। তাহলে আমরা ন্যান্ড গেটের যে শর্ত সেটা পূরণ করে ফেললাম, এ বি তারপর উপরে বার দিলাম। এখন আমরা নিচে আরো একটি গেট আছে সেটা দেখি। এখানে দেখতে পাচ্ছ বড় একটি গেট, এই গেটটার নাম হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যতগুলো ইনপুট থাকে সেই ইনপুটগুলোকে সে যোগ করে দেয়। তাহলে আমরা দেখি এটার ভিতরে কোন কোন ইনপুট আছে। প্রথমত যে ইনপুটটা আছে সেটা হচ্ছে এ বার, দ্বিতীয়ত যে ইনপুটটা আছে সেটা হচ্ছে বি, আর তৃতীয়ত যে ইনপুটটা আছে সেটা হচ্ছে সি বার। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইভাবে যে এ বার যোগ বি যোগ সি বার। তাহলে এই অর গেটের কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব? এই যে এই গেটের কাজটা করব, এইটা হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ সর্বপ্রথম আমরা এখানে যে গেটের কাজটা করেছি সেটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হচ্ছে এর ভিতরে যে ইনপুটগুলো থাকে সেগুলোকে সে গুণ করে এবং উপরে বার দেয়। তাহলে এইখানেও সেম কাজটা হবে। তোমরা দেখো প্রথমত এইখানে যে ইনপুটটা আছে সেটা হচ্ছে এই যে এটা এ বি বার। তাহলে আমি এখানে লিখতেছি এই যে এ বি পুরোটার উপরে বার, এরপর গুণ করবে দ্বিতীয় যে ইনপুটটা আছে, আর দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এই যেটা এ বার প্লাস বি প্লাস সি বার। এই যে আমি ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম এ বার প্লাস বি প্লাস এই যে সি বার, এই যে ব্র্যাকেট দা আটকে দিলাম। তাহলে ন্যান্ড গেটের কাজ কিন্তু আমাদের গুণ করা পর্যন্ত হয়েছে, কিন্তু ন্যান্ড গেটের কাজ কি আরো গুণ করে তারপর উপরে বার দেয়। আমরা এখনো বারটা দিই নাই, এই যে নটটার কারণে এই পুরোটার উপরে আমরা বার দিব। তাহলে ন্যান্ড গেটের যে শর্ত, আমরা ন্যান্ড গেটের শর্ত ফিল আপ করে ফেললাম। এখানে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর গেট, আর নর গেটের কাজ হচ্ছে যোগ করবে এবং সে উপরে বার দিবে। তাহলে আমরা প্রথমত এই যে এখানে যে ইনপুটটা আছে ইনপুটটাকে যোগ করব, তারপরে উপরে বার দিব। এটার সাথে কে যোগ হচ্ছে? দ্বিতীয় ইনপুট যোগ হবে। তাহলে প্রথম ইনপুট আছে আমাদের যে এটা, এখানে যেহেতু আসবে না আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এফ সমান দিলাম, আমি প্রথমত লিখলাম এ বি বার ইনটু এ বার যোগ বি প্লাস সি বার। এই যে আমরা পুরোটার উপরে বার দিলাম। এখন এইটা পুরোটা আমি এখানে লিখলাম। এখন এটার কাজ কি? যোগ করা। কাকে যোগ করবে? এই যে দ্বিতীয় যে ইনপুটটা আছে সেটাকে। তাহলে যোগ দিলাম, তারপর দ্বিতীয় ইনপুটটা কোথা থেকে গেছে? এই যে এখান থেকে যাইতে যাইতে এটা এই যে সি থেকে গেছে। তাহলে এখানে পাশে লিখবো সি। আমরা এই পর্যন্ত লিখলাম, কিন্তু নর গেটের কাজ শুধু যোগই করা না, যোগ করে সে উপরে বার দেয়। এই যে নট দেখতে পাচ্ছ, এই নটটার কারণে পুরোটার উপরে বার দিব। তাহলে আমি এই যে পুরোটার উপরে বার দিয়ে দিলাম। আশা করি তোমরা সম্পূর্ণ আজকের এই লজিক সার্কিটটি বুঝতে পেরেছো কিভাবে ফাংশনটি বের করতে হয়। একেবারে সহজ, যদি সহজভাবে বোঝার চেষ্টা করো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।